আজকে যখন ইফতার করছিলাম তখন আমাকে আমার হাসব্যান্ড বলল যে, "আমার অনেক সেমাই রুটি খেতে ইচ্ছা করতেছে।" আমি বললাম, "ঠিক আছে, তুমি নামাজের পর আমি তোমাকে করে দিচ্ছি।" তো এখানে যে কথা সেই কাজ। আমি এখানে আগে রুটিগুলো করে নিচ্ছিলাম। আর আকাশের দিকে তাকিয়ে দেখি অনেক সুন্দর চাঁদ উঠেছে। অর্ধ চাঁদ ছিল। যাই হোক এখানে খুব একটা বোঝা যাচ্ছে না। আর ভাবছিলাম যে আমার লাইফটা আগে কত সুন্দর ছিল। একা, একা ঘুরতাম ফিরতাম, পড়াশোনা করতাম। এখন পড়াশোনা শিখেও সন্তানের জন্য, সংসারের জন্য চাকরি-বাকরি করছি না। একটু খারাপ লাগছিল। আর ভাবছিলাম রুটি ভাজতেছি হাসব্যান্ডের জন্য আরকি। তারপরে ভাবলাম যে তখন মেয়ে আসলো আমাকে এসে বলতেছে, "মা।" তো আমি তখন ভাবলাম যাই হোক আ মা সারাদিন শুনতে পাই। এটাতেই মনে হয় হাজারো শিক্ষিত নারী অনেক শান্তি পায় যারা ঘরে বসে থাকে। শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও তারা বাইরে যায় না, কাজ করে না। সন্তানকে সারাদিন দেখভাল করে। অনেক মানুষের অনেক কথা হজম করে। খুব সাধারণভাবে চলাফেরা করে। আমার কাহিনীটাও সেম। আসলে সন্তানের জন্য হয়তো মায়েরা এভাবে স্যাক্রিফাইস করে। আমাদের মায়েরাও হয়তো এভাবেই করছে স্যাক্রিফাইস। হয়তো তারা শিক্ষিত না, খুব একটা চাকরি করতে পারেনি। কিন্তু অন্য দিক দিয়ে হয়তো তারা আমাদের স্যাক্রিফাইস করেছে। এগুলোই ভাবছিলাম। আর মেয়ে এসে এখানে একটু, একটু করে রুটি ছিঁড়ে নিয়ে যাচ্ছিল আর বলছিল, "খাবো, খাবো।" তো ভাবলাম যে নিজে হাতে তাকে রান্না করে খাওয়াতে পারছি, নিজে দেখতে পারছি, চোখের সামনে দেখতে পারছি। এটাই অনেক বড় কিছু। এর বাইরে আর কিছুই লাগবে না, চাই না। যাই হোক না জীবনে। তো এখানে বলতে, বলতে আমার প্রায় সবগুলো রুটি ভাজা হয়ে যাচ্ছিল। বেশি না, খুব বেশি রুটি পছন্দ করি না আমরা কেউই। হয়তো ২ থেকে ৩ টা খাবো। ৬ টা রুটি এখানে করেছিলাম। আসলে রুটি গোল করতে পারা যখন শিখে যায় মেয়েরা, তখন মনে হয় মানসিক দিক থেকে এভাবেই শক্ত হয়ে যায় প্রতিটা মেয়ে। আগে যখন রুটি গোল করতে পারতাম না, বয়স অনেক কম ছিল, মানসিকভাবে এত শক্ত ছিলাম না। এখন রুটি গোল করা শিখে গিয়েছি, সন্তানকে মানুষ করতে পারি। এখন অনেক কিছুই মেনে নিতে শিখে গিয়েছি। নিজের ইচ্ছা, সুখ, আকাঙ্খা অনেক কিছুই এখন মাটি চাপা দিয়ে হয়ে গিয়েছে। তো এখানে কথা বলতে, বলতে আমার রুটি ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি ২ টা চাপিয়ে দিয়েছিলাম সেমাই করব জন্যে। আমি খুব সিম্পল ওয়েতে সেমাই করি। সেমাইটা খুব বেশি করি না। কারণ আমরা রোজা থাকবো কালকে সারাদিন। তো পড়েই থাকবে সেমাইটা। এইদিকে ও বাইরে থেকে চলে এসেছিল। ওকেও বললাম যে জাস্ট একটু ওয়েট করো, আমার হয়ে গিয়েছে। তো এভাবেই আমার মতো কার, কার জীবন চলতেছে একটু কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে আমারও অনেক ভালো লাগবে যে আমি একা আমার মতো অনেক মা আছে এই প্ল্যাটফর্মে। যাই হোক রুটি কিন্তু ফুলে গেছে অনেক সুন্দর করে দেখো। আমার খুব ভালো লাগে যখন রুটি ফুলে যায়। তারপর এখানে খুব তাড়াহুড়া করছিলাম যেহেতু নামাজ আছে। রুটি ভাজা শেষ করে দুধটা উঠাই দিয়ে আমি এখানে পাউডার মিল্কটা একটু লিকুইড করে ওর মধ্যে ঢেলে দিলাম। তারপর চিনি দিয়ে মিক্স করে মসলাপাতি যা ২-১ টা দেওয়ার দিয়েছিলাম। তারপরে সেমাই ঢেলে দেওয়ার পরে আগে থেকে জাল করে দুধ আমি একটু উঠিয়ে রেখেছিলাম। তারপর সেটা দিয়ে দিয়েছিলাম।